সামনের ডুয়েল হেডল্যাম্পের আকর্ষণীয় শেপটি ম্যাকলারেন ফি1 স্পোর্টস কার থেকে ইন্সপায়ার্ড। বাইকটিতে ফুল কালার টিএফটি ডিসপ্লে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। আমি এটি আপনাদেরকে সাজেস্ট করে না। বেশ কিছুদিন আগেই বাংলাদেশের বাইক বাজার লঞ্চ হলো জিক্সার SF 250 এবং এর কিছুদিন যেতে না যেতেই বাংলাদেশের বাইক বাজারে যুক্ত হলো আরও একটি 250 সিসির স্পোর্টস বাইক CF Moto 250 SR। এই বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার পর অনেকেই কনফিউজড হয়ে গেছেন যে এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি সেরা, অর্থাৎ ফিচার, পারফরমেন্স এবং আপনার সেলিং প্রাইসের দিক থেকে কোন বাইকটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই দুটি বাইকের কম্পেয়ার করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেব এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি সেরা বা আপনার নেওয়া উচিত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে কথা বলবো এই দুটি বাইকের লুক এবং ডিজাইন নিয়ে। জিক্সার SF 250 বাইকটির লুক এবং ডিজাইন নিয়ে বলার মতো কিছুই নেই, কোস বাইকটির লুক এবং ডিজাইন জিক্সার SF 150 বাইকটির মতোই সেম, শুধুমাত্র গ্রাফিক্সে এবং কালারে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে CF Moto 250 SR, প্রথম দেখায় CF Moto 250 SR বাইকটির লুক একই ব্র্যান্ডের 300SS মডেলের সাথে প্রায় সিমিলার। সামনের ডুয়েল হেডল্যাম্পের আকর্ষণীয় শেপটি ম্যাকলারেন ফি1 স্পোর্টস কার থেকে ইন্সপায়ার্ড। বাইকটির লুক অত্যন্ত অ্যাগ্রেসিভ ও স্পোর্টে। আচ্ছা যাই হোক, এই দুটি বাইকের লুক এবং ডিজাইনের মধ্যে কোন বাইকটির লুক এবং ডিজাইন আপনার কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কথা বলবো বাইক দুটির ইঞ্জিন নিয়ে। জিক্সার SF 250 বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুলড V6 কমপ্লেন্ট ইঞ্জিন। এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 26.5 HP এবং 9300 RPM এবং ম্যাক্স টর্ক প্রডিউস করে 22.2 নিউটন মিটার এবং 7300 RPM। ফুয়েল সিস্টেম হিসেবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন এবং কুলিং সিস্টেম হিসেবে থাকবে ওয়েল কুলড। আর অন্যদিকে CF Moto 250 SR বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 249 সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 27.5 HP এবং 9750 RPM এবং ম্যাক্স টর্ক প্রডিউস করে 22 নিউটন মিটার এবং 7500 RPM। ফুয়েল সিস্টেম হিসেবে এই বাইকটিতেও ফুয়েল ইনজেকশন ব্যবহার করা হয়েছে এবং কুলিং সিস্টেম হিসেবে থাকবে লিকুইড কুল, যা বাইকটি নিয়ে লং রাইডিং করার সময় ইঞ্জিন ওভারহিটিং থেকে রক্ষা করবে। জিক্সার SF 250 বাইকটিতে যদি ওয়েল কুল ইঞ্জিন ব্যবহার না করে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে আরও বেটার হতো। ইঞ্জিনের দিক থেকে SF 250 এর তুলনায় 250 SR কিছুটা এগিয়ে থাকবে। অন্যান্য প্রিমিয়াম বাইকগুলোর মতোই বাইক দুটিতে থাকবে 6 স্পিড গিয়ারবক্স। ক্লাস হিসেবে জিক্সার SF 250 বাইকটিতে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিপ্লেট এবং CF Moto 250 SR বাইকটিতে থাকবে স্লিপার ক্লাস উইথ এই দুটি বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন 150 থেকে 160 কিলোমিটার পার আওয়ার এবং অ্যাভারেজ মাইলেজ পাবেন 30 থেকে 35 কিলোমিটার প্রতি লিটারে। একটি বাইকের সাসপেনশন যেমন আপনাকে জার্কুনির হাত থেকে রক্ষা করবে, তেমনই সেফটি ফিচার হিসেবেও কাজ করবে। জিক্সার SF 250 বাইকটি ফ্রন্টে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর অন্যদিকে CF Moto 250 SR বাইকটি ফ্রন্টে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন USD সাসপেনশন এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। সাসপেনশনের দিক থেকেও জিক্সার SF 250 বাইকটি পিছিয়ে থাকবে। জিক্সার SF 250 বাইকটির সামনে 110/70 সেকশন টিউবলেস টায়ারের সাথে থাকবে 300 mm ডিস্ক এবং পেছনে থাকবে 150/60 সেকশন টিউবলেস টায়ারের সাথে 220 mm ডিস্ক। আর অন্যদিকে CF Moto 250 SR বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশন টিউবলেস টায়ারের সাথে 292 mm সিঙ্গেল ডিস্ক এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশন টিউবলেস টায়ারের সাথে 220 mm সিঙ্গেল ডিস্ক। এখানে ফ্রন্ট ডিস্ক এবং পেছনের টায়ারের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে CF Moto। বাইক দুটিতে LED হেডল্যাম্প, টার্ন ল্যাম্প এবং TRL অ্যাভেলেবেল থাকবে। জিক্সার SF 250 বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার ইউজ করা হয়েছে, যেখানে আপনারা পাবেন অডোমিটার, ট্রিকোমিটার, ট্রিফোমিটার, ডিজিটাল ক্লক, ফুল ইন্ডিকেটর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সকল ফিচার এবং বাইকটিতে থাকবে USB চার্জিং পোর্ট। আর অন্যদিকে CF Moto 250 SR বাইকটিতে ফুল কালার TFT ডিসপ্লে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র তথ্য প্রদর্শনের জন্য নয় বরং
স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধাও দেয়। নেভিগেশন, গিয়ার পজিশন, আরপিএম এবং স্পিডের মতো গুরুত্বপূর্ণ তথ্য অত্যন্ত স্টাইলিশ ভিজুয়াল ইন্টারফেসে দেখা যায়। এছাড়াও বাইকটিতে থাকবে সাইড স্ট্যান্ড কার্ট অফ সুইচ, ফলে আপনার বাইকটিতে যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে আপনি বাইকটিকে স্টার্ট করতে পারবেন না, যা আপনাকে অনেকটাই সেফটি দেবে। জিক্সার এসএফ 250 বাইকটির লেন্থ হচ্ছে 2010 হাইট হচ্ছে 1035 সিট হাইট হচ্ছে 800 আপনার উচ্চতা যদি 5 ফিট 3 ইঞ্চির উপরে হয় তাহলে আপনি বাইকটি খুব ইজিলি রাইড করতে পারবেন। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 যা বাইকটির জন্য প্লাস পয়েন্ট। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, ওয়েট হচ্ছে 161 কেজি। এই বাইকটি আপনারা 3টি কালার পেয়ে যাবেন। সিএফ মোটর 250 এসআর বাইকটির লেন্থ হচ্ছে 2010 হাইট হচ্ছে 1080 সিট হাইট হচ্ছে 780 গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 135 যা বাইকটির খারাপ একটি দিক হতে পারে, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের যে সকল বাইক রয়েছে সেই বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাধারণত 160 কিংবা 65 অথবা তার চেয়েও বেশি হয়ে থাকে, কিন্তু এই বাইকটিতে দেওয়া হয়েছে 135 যার কারণে এই বাইকটি নিয়ে আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে সমস্যায় পড়তে পারেন। এই বাইকটি নিয়ে আপনারা যদি হাইওয়েতে রাইড করেন তাহলে কোনো সমস্যায় পড়বেন না, তাই আপনাকে অবশ্যই ভেবেচিন্তে বাইকটিকে বাই করতে হবে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, ওয়েট হচ্ছে 165 কেজি। এই বাইকটি আপনারা 2টি কালার পেয়ে যাবেন। এবার কথা বলবো এই দুটি বাইকের প্রাইস নিয়ে। এই মুহূর্তে আপনি যদি জিক্সার এসএফ 250 বাইকটি কিনতে চান তাহলে আপনার গুনতে হবে 4,49,950 টাকা। আর অন্যদিকে আপনি যদি সিএফ মোটর 250 এসআর বাইকটি কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে 3,88,500 টাকা। এখন কথা বলবো এই দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার নেওয়া উচিত। আপনি যদি ব্র্যান্ড ভ্যালু, আফটার সেলিং প্রাইস এবং বাইকের ভালো সার্ভিস পেতে চান তাহলে আপনি জিক্সার এসএফ 250 বাইকটি নিতে পারেন। যদিও আমি এটি আপনাদেরকে সাজেস্ট করি না, এখানে সুযোগে আমাদের থেকে 50 টাকার জিনিস 100 টাকা নিচ্ছে। আর অন্যদিকে আপনি যদি ইউনিক ডিজাইন এবং লো প্রাইজের মধ্যে একটি বেস্ট স্পোর্টস বাইক নিতে চান তাহলে আপনি সিএফ মোটর 250 এসআর বাইকটা নিতে পারেন। এখন অনেকে বলবে সুজুকি যেমন একটি ব্র্যান্ড, সিএফ মোটর কোনো ব্র্যান্ড না। সত্যি সিএফ মোটর এখন পর্যন্ত বাংলাদেশে তাদের তেমন ব্র্যান্ডিং তৈরি করতে পারেনি, কিন্তু বিভিন্ন নিউজ থেকে জানা যায় সিএফ মোটর ইউরোপে একটি বেস্ট বাইক ব্র্যান্ড। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই দুটি বাইকের মধ্যে সিএফ মোটর 250 এসআর বাইকটি নেওয়ার জন্য। ভাই এখন টাকা আপনার, চয়েস আপনার, তাই আপনার কাছে যে বাইকটি ভালো লাগে আপনি অবশ্যই সেই বাইকটি নেবেন। আমার কাজ হলো শুধুমাত্র রিভিউ করার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।